আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ পাপ নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো ব্যভিচার, জিনা, পরকীয়া। এটা আমাদের সমাজ ছেয়ে গেছে। আপনি যেখানে তাকাবেন, ফেসবুক খুললেই সেই জিনিসগুলো খুঁজে পাবেন, ইউটিউব খুললেই আপনি সেখানে এই নিউজগুলো আপনি পাবেন। মূলত কিসের জন্য? আমাদের নীতি নৈতিকতা, সমাজ নিচের দিকে নেমে যাচ্ছে, নীতি নৈতিকতা, পারিবারিক শিক্ষা, এগুলোর কারণ। যদি পারিবারিক শিক্ষার ভিত্তিটা সুন্দর হয়, তাহলে এইসব আমাদের সমাজ থেকে অনেক আগেই দূর হয়ে যেত। আল্লাহ তাআলা সূরা নিসাতে বলেছেন যে তোমাদের নারীদের মধ্যে যাহারা ব্যভিচার করে, তোমাদের নারীদের মধ্যে যাহারা ব্যভিচার করে তাহাদের বিরুদ্ধে তোমাদের মধ্য হইতে 4 জন সাক্ষী তোমরা গ্রহণ করো, তলব করিবে। যদি এই 4 জন সাক্ষী দেয় ওই ব্যভিচারিণীর বিরুদ্ধে, তাহলে তাকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখো যে পর্যন্ত না সে মারা যায়, অথবা আল্লাহ তাআলা তার জন্য অন্য কোনো ব্যবস্থা করেন। ক্যান ইউ ইমাজিন ইট? একটু চিন্তা করেন ব্যভিচার নিয়ে কতটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সূরা নূরে বলেছেন, ব্যভিচারী পুরুষ ব্যভিচারিণীকে অথবা মুশরিক নারীকে ছাড়া অন্য কাউকে বিবাহ করে। অর্থাৎ আপনি যদি ব্যভিচারী হন, আপনি ভালো মেয়ে প্রত্যাশা করতে পারবেন না। আপনি চিন্তা করছেন যে আমি তো ব্যভিচার করে ফেলেছি অনেক আগে, কিন্তু আমার ওয়াইফ তো অনেক সৎ। কিন্তু না ভাই, দিন শেষে আল্লাহ তাআলার আয়াত কখনো ভুল হবে না, আপনাকে সেটা সাফার করতে হবে। আমি আমাদের সমাজে এরকম অনেক দেখেছি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরি, এরকম অনেক সংবাদ আমরা পাই। এই ছেলে বিয়ের আগে ব্যভিচার করেছে, বিয়ের পরে ব্যভিচার করেছে, এখন সে ভাবছে তার বউ অনেক সৎ। পরবর্তীতে খোঁজ খবর নিয়ে জানা গেল না, তার ওয়াইফ তো বিভিন্ন জায়গায় সেম কাজটা করেই বেড়াচ্ছে। সে যেমন করেছে তার ওয়াইফও বিভিন্ন জায়গায় করছে। আমাদের সমাজে মেয়েদেরকে আমরা সাধারণত বিভিন্ন আশা, ব্র্যাক, গ্রামীণ কোম্পানি, বিভিন্ন কোম্পানিতে আমরা চাকরি করতে দিই, এবং তারা স্বামীর বর্তমানে বিভিন্ন পাপে লিপ্ত হয়ে যায়। আমাদের আশেপাশে তাকালেই আমরা সেসব মেয়েদের দেখতে পাবো। খুব বেশি দূরে যেতে হবে না, আমার আমার পরিচিত এক মহিলাকে আমি দেখেছি, সে স্বামীর অবর্তমানে ময়মনসিংহে গিয়ে কোন এক ছেলের সাথে এজ এ হাজব্যান্ড ওয়াইফ হিসাবে কাটিয়েছে। তার সন্তান তাকে ফোন দিয়ে বলেছে যে মা এসে পড়ো, কান্নাকাটি করে, কিন্তু সে বলছে আসবে না, যে তার হাজবেন্ড নাকি তাকে সন্দেহ করে। সন্দেহ করবে না কেন? আপনি নিশ্চয়ই আপনার মধ্যে এরকম কিছু দেখেছে, সেই জন্যই তো আপনাকে সন্দেহ করেছে। হ্যাঁ, হাজবেন্ডের সন্দেহ ঠিক ঠিক ছিল। এইটার জন্য আমি ওই মহিলাকে দোষ দিব না, কারণ হাজবেন্ড ঠিক হলে মহিলা ঠিক হতো। হাজবেন্ড যদি আরেকটু ভালো হতো, আরো সতর্ক হতো, আরো স্ট্রং পার্সোনালিটি হতো, তাহলে সেও বিচার করতো না, আর তাকে আজকের এই দিনটা দেখতে হতো। এবং সে যখন তার ওয়াইফকে এভাবে ছাড় দিয়েছে, পরবর্তীতে দেখা গেল তার ওয়াইফ এখন আর বাইরে গিয়ে এরকম খারাপ কাজ করছে না, তার ঘরের মধ্যে নিয়ে আসছে ব্ল্যাক ডায়মন্ড। ঠিক ব্ল্যাক ডায়মন্ড ঘরের মধ্যে এনে সে ভোগ করে। স্বামীর অবর্তমানে সন্তানদের বিভিন্ন জায়গায় পড়াশোনার জন্য নামে পাঠিয়ে দিয়ে, এতে করে ছেলে মেয়েদের উপর একটা বিশাল ইফেক্ট পড়ে। ছেলে মেয়েরা না পারে কিছু বলতে, না পারে কিছু সইতে। এমনও হয় যে দেখা গেছে যে ছেলে হয়তো ভালো শিক্ষিত একটা ছেলে, অথবা হাফেজ, কোরআনে হাফেজ, কিন্তু সে ওয়াজের মাঠে গিয়ে আর ওয়াজ করতে পারে না। কেন পারে না বলেন তো?
তখন তার বিবেক বাধা দেয় যে আমার মাই তো ব্যভিচারী, আমি ব্যভিচারী সম্বন্ধে কি ওয়াজ করবো, আমার বাবাই তো ব্যভিচারী, আমি ব্যভিচারী সম্বন্ধে কি ওয়াজ করবো। আমাদের মা বাবারা আসলে চিন্তা করা উচিত যে এরকম খারাপ কাজগুলোতে জড়ানোর আগে যে হ্যাঁ, আগে যা করেছি করেছি, তওবা করি, ফিরে আসি। তা নাহলে আমার সন্তান ঠিক মতো মুখ দেখাতে পারবে না। আমার সন্তান এত শিক্ষিত হওয়ার পরেও, কোরআনে হাফেজ হওয়ার পরেও, আলেম হওয়ার পরেও সে একটা স্টেজে গিয়ে ঠিক মতো কথা বলতে পারবে না, তার মাথা নিচু হয়ে আসবে আপনাদের কর্মকাণ্ডের কারণে। সুতরাং মা বাবাকে উদ্দেশ্য করে বলছি, আপনারা ভালো হন, এবং আপনারা ভালো হলে আপনার সন্তান সম্মানের সহিত জীবনযাপন করতে পারবে। তা না হলে বাংলা একটা কথা আছে, পাপ বাপ কেউ ছাড়ে না। এবং সেই মানুষগুলাই না এই কথাগুলো বলে যে ক্ষেতের চাকা খেতেই ভাঙতে হয়, আইলে উঠাইতে হয় না, পাপ বাপকে ছাড়ে না। সেই মানুষগুলোর মুখে থেকে এরকম বড় বড় কথাগুলো যখন শুনি, তখন আমি ভাবি কার মুখে কার কথা শুনছি। বর্তমান সমাজটা এরকম হয়ে গেছে আসলে, যে নীতিবানদের মুখে আর নীতি কথা শোনা যায় না। নীতি কথা শোনা যায় যারা টেবিলের নিচ দিয়ে ঘুষ নেয়, যারা পাপে সারাক্ষণ লিপ্ত, তাদের মুখে এখন নীতি কথা শোনা যায়। মনে হয় যেন নীতি কথা তাদেরই মানায়, তারা বুক ফুলিয়ে হাঁটে। একটা পাপ থেকে যখন তারা মুক্ত হয়ে যায়, মুক্ত না, একটা পাপ থেকে যখন সে ছাড় পেয়ে যায় সমাজপতিদের কাছ থেকে, তখন তার সাহস আরো বেড়ে যায়। তো সে তখন আর কাউকে গোনায় ধরে না, না ছেলে, না হাজবেন্ড, না পাড়া প্রতিবেশী, না শ্বশুর শাশুড়ি, কাউকে সে আর গোনায় ধরে না। কেননা কারণ সে পাপ থেকে, কেননা সে পাপ করতে করতে তার অন্তর সীমারের মতো হয়ে গিয়েছে। এখন আর সেখানে ভয় ডর কাজ করে না। তাই আপনাকে বলছে, যদি আপনি ভালো ওয়াইফ চান, ভালো মা চান, সেক্ষেত্রে আপনার সন্তানের জন্য যদি ভালো একজন আদর্শ মা চান, সেক্ষেত্রে আপনাকে এখন থেকেই নিজেকে এই পাপগুলো থেকে মুক্ত রাখতে হবে। তা না হলে ঠিকই বলেছেন, যে প্রকৃতি ছাড় দিবে, কখনো আপনাকে ছেড়ে দিবে না। আপনি আজকে আপনার বাবাকে মারতে যাচ্ছেন, 2-10 বছর পর ঠিকই দেখা গেল আপনার ছেলে আপনাকে কি মারতে আসছে, ইভেন দো আপনাকে তুইতাই করে বলছে। কিসের জন্য? কারণ ওই যে প্রকৃতি ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। মনে রাখবেন সবাই এই কথাটা। সেই জন্য যাদের মা বাপ বেঁচে আছে, আমরা মা বাবার সুন্দর কদর করব, তাদের সাথে ভালো ব্যবহার করবো, ভালো আচরণ করবো, সর্বোপরি নিজে ভালো হবো এবং অন্যকে ভালো হওয়ার জন্য পরামর্শ দিব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।